400 গজের মধ্যে কোনো ধরনের ফোন ব্যবহার করা যাবে না, সেটাকে বাতিল করতে হবে। বাংলাদেশের 4 কোটি তরুণরা তারা সজাগ আছে। সুতরাং কেউ পেছন দিক দিয়ে ক্ষমতা দখল করা অথবা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতা দখল করার ব্যর্থ প্রয়াস করবেন না। বাংলাদেশের 12 কোটি ভোটারের যে অব্যক্ত কথাগুলো সেগুলো আমরা বলার জন্য এসেছি এবং বাংলাদেশের 4 কোটি যে তরুণ ভোটাররা আছে তাদের কথাগুলো আমরা বলার জন্য এসেছি। গত 16 বছরে বাংলাদেশে যারা তরুণরা আছে, আমরা যারা 18 বছর থেকে 25 বছরের এই বয়সী যারা আছে, আমরা ভোট দিতে পারিনি। সুতরাং এই নির্বাচনটি বাংলাদেশের সকল মানুষের কাছে গুরুত্বপূর্ণ এবং নির্বাচন উপলক্ষে ইতিমধ্যে দেখতে পেয়েছেন বাংলাদেশের 56,000 বর্গমাইল জুড়ে একটা আমেজ তৈরি হয়েছে। সে আমেজকে নষ্ট করার জন্য বিভিন্ন ধরনের ইতিমধ্যে আমরা অপপ্রয়াস দেখতে পাচ্ছি। তো সেই ষড়যন্ত্র এবং অপপ্রয়াসের বিরুদ্ধে আমাদের কনসার্নগুলো জানানোর জন্য আমরা আজকে এসেছি। আপনারা দেখতে পেয়েছেন গতকালকে নির্বাচন কমিশন থেকে একটা প্রজ্ঞাপন হয়েছে। সেই প্রজ্ঞাপনে বলা হয়েছে 400 গজের মধ্যে যেখানে সেন্টার হবে এর মধ্যে কোনো ধরনের মোবাইল ফোন ব্যবহার করা যাবে না। তো আমরা বলেছি এটা সম্পূর্ণ একটা অগণতান্ত্রিক সিদ্ধান্ত এবং স্বৈরতান্ত্রিক সিদ্ধান্ত। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। এই সিদ্ধান্তের মাধ্যমে নির্বাচনের যে আমেজ তৈরি হয়েছে সেই আমেজকে নষ্ট করা হচ্ছে। নির্বাচন এটা তো একটা উৎসবের জিনিস। আমরা ভোট কেন্দ্রে যাব, ভোট কেন্দ্রে আমাদের পছন্দের প্রার্থীকে আমরা ভোট দেব, এটাকে নিয়ে উৎসব করব। আমরা ফেসিবাদে আমরা দেখতে পেয়েছি এই যে এক ধরনের নির্বাচনের বিমুখিতা, কিভাবে হচ্ছে নির্বাচন থেকে দূরে সরে নিয়ে যাওয়া যায়, এটা কিভাবে হচ্ছে কেন্দ্রগুলোর মধ্যে কারচুপির মাধ্যমে এই নির্বাচনটাকে তারা বাস্তবায়ন করতে পারে, সে ধরনের অপপ্রয়াস আমরা দেখতে পেয়েছি, যেটা 18 সালে এই ধরনের প্রজ্ঞাপন ছিল। তো আমরা হুঁশিয়ার করছি এই জুলাই বিপ্লব পরবর্তী এই ধরনের অপপ্রয়াস কারচুপি নির্বাচন যদি কেউ করতে চায়, সেটা আমরা বাংলাদেশের তরুণরা বেঁচে থাকতে, জুলাইয়ের প্রজন্ম বেঁচে থাকতে আমরা সেটা হতে দিব না। তো নির্বাচন কমিশনকে আমরা সুস্পষ্টভাবে বলেছি এই যে দাবি এসেছে অগণতান্ত্রিক সিদ্ধান্ত যে 400 গজের মধ্যে কোনো ধরনের ফোন ব্যবহার করা যাবে না, সেটাকে বাতিল করতে হবে। তো ইতিমধ্যে তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন এই সিদ্ধান্ত তারা বাতিল করবেন এবং খুব দ্রুতই প্রজ্ঞাপন আসবে। একই সাথে আমরা বলেছি সকল রাজনৈতিক দল এবং যারা প্রার্থীরা আছে নির্বাচন এবার যারা প্রার্থী হয়েছে সবার জন্য যেন লেভেল প্লেইং ফিল্ড ইনশিওর করা হয়। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় প্রার্থীদের উপর হুমকি দেওয়া হচ্ছে, হামলা হচ্ছে, বিশেষ করে নারীদের উপর বিভিন্ন ধরনের হামলা হচ্ছে। তো এই হামলা বন্ধ করার জন্য এবং সকল প্রার্থীদের জন্য একটা লেভেল প্লেইং ফিল্ড এনশিওর করার মাধ্যমে আমরা যেন একটা অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন জাতিকে দিতে পারি এবং সবাই যেন উৎসবমুখর পরিবেশে নির্বাচনে আসে, সেজন্য আমরা তাদেরকে বলেছি দায়িত্বশীল আচরণ করার জন্য। এবং একই সাথে প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনী তাদের যে গুরুত্বপূর্ণ ভূমিকা, এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় সন্ত্রাসীরা হুমকি দিচ্ছে এবং বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি হামলা হচ্ছে। তো এই হামলাগুলো বন্ধ করার জন্য এখানে আইন শৃঙ্খলা বাহিনী তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা দরকার। জামাত ইসলামী জয় হোক অথবা অন্য কোনো বিএনপি জয় হোক, এর মাধ্যমে আমরা চাই বাংলাদেশের গণতন্ত্র জয় হোক। সুতরাং এই নির্বাচনে কেউ যদি বাধা তৈরি করতে চায়, পেছন দিকে কেউ যদি ক্ষমতা দখল করতে চায় অথবা কেউ যদি কোনো ধরনের হস্তক্ষেপ করতে চায়, আলটিমেটলি তারা নিজেদের ক্ষতি করছেন। তো আমরা আবারই বলছি, আমরা যারা জুলাই প্রজন্ম এই রাজপথে নেমেছিলাম আমরা সবাই সজাগ আছি। বাংলাদেশের 4 কোটি তরুণরা তারা সজাগ আছে। সুতরাং কেউ পেছন দিক দিয়ে ক্ষমতা দখল করা অথবা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতা দখল করার ব্যর্থ প্রয়াস করবেন না। আমরা সব কিছু ডকুমেন্টেশন করতেছি, কার রোলটা কী করতেছেন প্রত্যেকটা জিনিস আমরা ডকুমেন্টেশন করছি। আমরা আবু সাঈদের উত্তরসূরিরা বেঁচে থাকতে তা হতে দিব না। শহীদ ওসমান হাদির উত্তরসূরিরা বেঁচে থাকতে বাংলাদেশে অগণতান্ত্রিকভাবে পেছন দিক দিয়ে কেউ ক্ষমতা আসবে, যেন তেন নির্বাচনের মাধ্যমে কাউকে ক্ষমতায় বসানো হবে, সেটা আমরা মেনে নেব না। বাংলাদেশে গণতান্ত্রিকভাবেই নির্বাচন হবে, একটা অবাধ, সুস্থ, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণ যাকেই তাদের প্রতিনিধি বানাবে, শাসক বানাবে, তারাই আগামীর বাংলাদেশের নেতৃত্ব দিবে।